গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন সকাল 8টা মতো বাজে, উঠে গেছি অনেকক্ষণই, একটু ঘরের কাজবাজ করে এখন একটু ব্রেকফাস্ট বানাবো, দেখা যাক কি বানাই। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো। আজকের ওয়েদারটাও খুবই মেঘলা, মানে কদিন ধরে এরকমই ওয়েদার, কোনো রোদও নেই। কিন্তু আজকে রোদও নেই, আবার যে খুব বৃষ্টি হবে সেটাও মনে হচ্ছে না। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে, কারণ কদিন আগে যা গরম পড়লো বাপরে, ওরকম গরমের থেকে এরকম ওয়েদার অনেক ভালো। তো এখন সকালে আমি এখন একটু কি করব বুঝে পারলাম না, তো শেষে ভাবলাম একটু চাউমিন আর একটু কফি বানাই। তো চাউমিন আর কফিটা বানাই। এই যে আজকে ওয়েদারের অবস্থা খুবই সুন্দর লাগছে তবে দেখতে, আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোকে মনে হচ্ছে একদম নতুন সাজে সেজে উঠেছে, একদম সবুজ। আর ওয়েদারটা অনেকটাই ক্লাউডি আজকে। তো আজকে চাউমিন বানানোর জন্য তেমন কোনো মানে ভেজিটেবলস ছিল না ঘরে, যেমন বিট গাজর এগুলো কোনো কিছুই ছিল না। তার জন্য মা একটু পেঁয়াজ আর আলু কেটে দিয়েছে, আজকে এটা দিয়ে চাউমিন বানাবো, আর ডিম তো আছেই। তো মা সব কিছু রেডি করে দিয়েছে, আমি ব্যাস শুধু বানাবো এখন। তো এখানে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ফার্স্টে। ভালো করে ডিমটাকে ভেজে না নিলে একটু অন্যরকম আষ্টে আষ্টে লাগে, তো ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর চাউমিনটা মাই সিদ্ধ করে রেখে দিয়েছে জল ঝরাতে, আর ওখানে ওগুলো সবজি বলতে এগুলো আলু পেঁয়াজ আর একটু লঙ্কা এগুলো কেটে দিয়েছে না। তারপরে এটা দিয়ে চাউমিনটা বানাবো আর একটু কফি বানাবো। ডিমটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ আর আলুটা ভাজবো। তো এই যে আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি। এবার একটু এই আলু পেঁয়াজ লঙ্কা এগুলো একটু ভেজে নেব। ফার্স্টে লঙ্কাগুলোই দিচ্ছি, আর লঙ্কাগুলো দেওয়ার পর জানি না কেন খুব তেল ছিটায়, এর জন্য আমার একটু ভয় ভয়ই করে লঙ্কা দেওয়ার পর। তো লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে, লঙ্কাগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন সেটাই লঙ্কা দেওয়ার পর এবার একটু পেঁয়াজগুলো দিয়ে দেবো। তোমরা কীভাবে চাউমিন বানাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, আমি তো এইভাবেই বানাই। হ্যাঁ, এর মধ্যে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করি, যেগুলো হচ্ছে গাজর বিট ওগুলো আর নেই, ক্যাপসিকাম এগুলো কিছুই নেই ঘরে, তো তার জন্য আজকে এইভাবেই বানাচ্ছি। ও সেভাবে বানালেও ভালো লাগে খেতে, তো ফাস্ট ফুড মানেই আমার ভালো লাগে সবটাই খেতে, আমি একটু এগুলো খেতেই পছন্দ করি। তো এগুলো একটু হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আলুটা দেবো। তো এই যে এটা একটু হালকা ব্রাউন করতে গিয়ে আমি একটু বেশিই করে ফেলেছি, তো আমি আলুগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপর আমি এর মধ্যে চাউমিন আর ডিমটা সবটাই দিয়ে দেবো। তারপর এই যে আলুটাও আমি এবার ভেজে নিচ্ছি একসাথে ভালো করে। পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু হালকা ভাজা দরকার ছিল, কিন্তু আমি একটু খেয়াল করিনি, যার জন্য একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এগুলো একটু ভাজা ভাজা হোক। তো এই যে আমার এখানে আলু ভাজাটা কমপ্লিট, এবার আবারও ডিমটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর একটু মিশিয়ে নেব আলুটার সাথে, যাতে ভালোভাবে হয়ে যায়, যাতে মনে হয় না যে আলু আর ডিমগুলো একটু ছাড়া ছাড়া। তো এটা দেওয়ার পর চাউমিনগুলো এবার দিয়ে দেবো ওর মধ্যে। আমি চাউমিনটাও দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু এগুলো মিশিয়ে নেব। নিয়ে চাউমিনটা তো 70% মতো সিদ্ধ করাই ছিল, হালকা একটু ভেজে তারপর নামিয়ে দেবো, যাতে ডিম আলু এগুলোর সাথে একটু ভালো করে মিশে যায়। তো ভাজা ভাজা করে নামিয়ে দেবো, বাস কমপ্লিট আমার চাউমিন। তো আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, তো আমার চাউমিন কফি দুটোই কমপ্লিট। কফিটাও হয়ে গেছে, আমি কফির ভিডিও বানাতেই ভুলে গেছিলাম। তো দুটোই কমপ্লিট হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, সকালে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। এই যে আমার চাউমিন আর কফি দুটোই কমপ্লিট হয়ে গেছে। 2 কাপ, কারণ আমি আর মা খাবো,
বাবা তো নেই, আগের ভিডিওতেই ফার্স্ট দিনই বলেছিলাম বাবা সকালে, অনেক সকালে প্রায় 6টার সময় চলে যায়। তো মাঝে মাঝে আমার সাথেই বাবার দেখা হয় না যাওয়ার সময়, কারণ আমি একটু লেটে উঠি আর বাবা তো সকাল সকাল চলে যায়। তো এই যে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে খাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। তো মা বলছে কফিটা আজকে নাকি খুব সুন্দর হয়েছে। তো জানি না আদৌ সুন্দর হয়েছে কি, কারণ আমি যে রান্নাই করি আমার মা বাবা দুজনেই বলে নাকি খুব সুন্দর হয়। তো নিজের মেয়ে বলেই হয়তো বলে, আর নিজের মেয়ের রান্না তো আর খারাপ বলা যায় না। তো খাচ্ছিলাম আর এই গল্পই করছিলাম, আর তার মধ্যে মা আবার এখন একটা কাঁঠাল নিয়ে এসছে। তো কাঁঠালটা নাকি অনেক লাভ হয়েছে কিনে, 10 টাকায় পেয়ে গেছে। তো সেই নিয়েই গল্প হচ্ছিল। এই কাঁঠালটার কথাই এতক্ষণ বলা হচ্ছিল, 10 টাকায়, যেটা আমার মা কিনেছে আজকে। কাঁঠাল খেতে আমার মোটামুটি ভালোই লাগে। আমার মোটামুটি সব ফলই প্রিয়, আমি সব ফলই খাই। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করবে যাতে যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার ফোনেও পৌঁছায়। তো প্লিজ একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।